বন্ধুরা প্রথমে প্রমাণ তারপরে দেখাবো কাজ। প্রমাণ দেখাচ্ছি। ওয়াইটি স্টুডিওতে চলে গেলাম। এই যে আমার একটা ভিডিও ৩ দিন আগে আমি আপলোড করেছি ভিডিওটাকে। ভিউজ দেখো কত এসেছে ২,২০০ প্লাস ভিউজ চলে এসেছে। এটা হচ্ছে আমার শর্ট ভিডিও। ঠিক আছে? ২,২০০ থেকে ২,২৬৯ এখনও কিন্তু বাড়ছে। ঠিক আছে? এই ভিউজটা দেখবে ১ মিনিট পর ২,২৬৯ থাকবে না। এটা কিন্তু আমার লাইফ টাইম কিন্তু এই শর্টসটা মানে ৩ দিন আগে আপলোড করেছি। ৩ দিন আগে আপলোড করার পর কিন্তু ভিউজটা কিন্তু আরও বাড়ছে। আমার চ্যানেলে রেগুলার ভিডিওতে আমার শর্ট ভিডিওতে ভিউজ কত আছে দেখো না টিপিসিএল এই জায়গাটা দেখো। টিপিসিএল ভিউজ আমার কত আছে ৩৯০ থেকে ৪৮০। মানে ৩৯০ থেকে ৪৮০-র মধ্যে কিন্তু আমার চ্যানেলের শর্ট ভিডিওতে ভিউজ থাকে নর্মাল টাইপস। মানে এক একটা চ্যানেলের ভিউজ দেখবে নর্মাল থাকে। কারোর চ্যানেলে হয়তো ১০০ সাবস্ক্রাইবার, দেখা গেল তার চ্যানেলে নর্মাল ভিউজ কত ৪০ থেকে ৫০। এর থেকে যদি ভিউজ বেশি চলে যায় তাহলে বুঝতে হবে সেই ভিডিওটার কোয়ালিটি ভালো, বা ওর থেকে যদি নিচে চলে আসে তাহলে বুঝতে হবে ভিডিওটার কোয়ালিটি খারাপ। এইভাবেই কিন্তু ভিডিওতে ভিউজ কিন্তু বিবেচনা করা হয়। কিন্তু আমার এই ভিডিওটাতে দেখো ৩৯০ থেকে ৪৮০ আমার এই চ্যানেলের শর্ট ভিডিওতে ভিউজ আসে। এটা হচ্ছে নর্মাল ভিউজ। কিন্তু আর দেখো ৭০ হয়ে গেল। তার মানে দেখো সেকেন্ডের মধ্যে কিন্তু আমার চ্যানেলের মানে এই ভিডিওটাতে কিন্তু ভিউজ কিন্তু বেড়ে যাচ্ছে এই শর্ট ভিডিওটাতে। যেখানে আমার আসা দরকার ৩০০ থেকে ৪০০, সেখানে আসছে কিন্তু আমার ২,২৭০ প্লাস চলে এসছে। আবার একটা ভিডিও তোমাদেরকে আমি খুলে দেখাচ্ছি। দেখো ৬টা সাবস্ক্রাইবারে কিন্তু এখান থেকে আমি গেইন করে নিয়েছি। ঠিক আছে? এখানে দেখো অডিয়েন্স রিটেনশন দেখো 0.12 সেকেন্ড। আমার ভিডিওটা মোটামুটি ১৪ সেকেন্ডের ভিডিও, তার মধ্যে কিন্তু ১২ সেকেন্ড কিন্তু ওয়াচ করছে। ঠিক আছে? আবার দেখো এখান থেকে রিয়েল টাইম ভিউজ দেখো। রিয়েল টাইম মানে যে লাস্ট ২ দিনের ভিউজ হচ্ছে ১,৭৩০। ভাবা যায়? কম ব্যাপার নয় কিন্তু এটা। ঠিক আছে? আরেকটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি এদিক থেকে, এই একটা ভিডিও। এইটা মানে এত লেভেলের যে হাই হয়ে যাবে আমি ভাবতে পারিনি। এই ভিডিওর কোয়ালিটিটা অনেকটাই কিন্তু খারাপ ছিল। তাও কিন্তু ভিডিওটা কিন্তু র‍্যাঙ্ক করেছে। দেখো আমি ক্লিক করছি ১ নম্বর র‍্যাঙ্কে আছে। প্লাস দেখো ভিউজ কত এসেছে ৩,১২৫। সর্বনাশ! আমার চ্যানেলের সাবস্ক্রাইবারটা তোমাকে আমি একটু পরে দেখাচ্ছি। সবাই এই বলবে যে শর্ট ভিডিওতে ৩,০০০ এমন কি একটা ভিউজ। আরে ভাই এটা আমার কাছে অনেক। যাদের নতুন চ্যানেল তাদের কাছে তো ৩,০০০ ভিউজ অনেক। যাদের কাছে ৫০ সাবস্ক্রাইবার, ১০০ সাবস্ক্রাইবার বা ৫০০ সাবস্ক্রাইবার, তাদের কাছে তো ৩,০০০ শর্ট ভিডিওতে ভিউজ মানে প্রচুর ভিউজ। ঠিক আছে? একটা ভিডিওতে ৩,০০০ ভিউজ পাওয়া মানে তুমি তো সেখান থেকে অনেক, অনেক সাবস্ক্রাইবার নিয়ে আসতে পারবে, অনেক অডিয়েন্স নিয়ে আসতে পারবে। সেটাই হচ্ছে ব্যাপার। তো তোমরা কিন্তু ভিডিওকে ভাইরাল করতে পারছো না, শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারছো না। আমি দেখো কত সুন্দর প্রত্যেকদিন কিন্তু আমি শর্ট ভিডিও আপলোড করছি, প্রত্যেকদিন ভাইরাল হচ্ছে। ঠিক আছে? তোমাকে আমি প্রমাণ দেখাচ্ছি। আরও ভিডিওতে ভিউজ আছে আমার দেখো। যদি আমি তোমাদেরকে নিচে আসি দেখো আমার ভিডিওতে মোট রেগুলার ভিউজ আছে ৫০০, ৩০০, ৪০০, ৫০০ এরকম ভিউজ আছে। আর যেগুলো র‍্যাঙ্ক করে সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ৪২৪, ৪৮৯, ৪৪৭, ৪৫৮, ৪৫৫। এই দেখো একটা ভিডিও ১,৬০০, ১,০০০, ৪৫৩। তার মানে দেখতে পাচ্ছ আমি প্রতিদিন আমার চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করছি, শর্ট ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে। তোমরা কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে পারছো না। যারা শর্ট ভিডিও ভাইরাল করতে পারছো না তারা কিন্তু ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আর যে কথাগুলো বলবো, যে জিনিসগুলো তোমাদেরকে দেখাবো, যে পয়েন্টগুলো তোমাদেরকে দেখাবো, সেগুলো কিন্তু ভালো করে বোঝার চেষ্টা করবে, ভালো করে বুঝবে। তারপরে কিন্তু সেই অনুযায়ী ভিডিও আপলোড করবে এবং সেই অনুযায়ী নিয়মগুলো মানবে, সেই ট্রিকগুলো কাজে লাগাবে, দিয়ে কিন্তু তোমরা শর্ট ভিডিওকে ভাইরাল করবে। ঠিক আছে? আমি যেভাবে শর্ট ভিডিওকে ভাইরাল করেছি তোমরাও কিন্তু সেভাবে শর্ট ভিডিওকে ভাইরাল করো। ঠিক আছে? ভিউজ মানে সাবস্ক্রাইবার অনুযায়ী যেন ভিউজ ঠিক থাকে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব কত ড্যাশবোর্ডে চলে যাচ্ছে। কোনো লজ্জার ব্যাপার নেই। আমার চ্যানেলের সাবস্ক্রাইবার ২৮৮। ২৮৮টা সাবস্ক্রাইবারে দেখো আমার চ্যানেলের ভিউজ কিন্তু ঠিকঠাক। ঠিকঠাক ভিউজ। এগুলো হচ্ছে এই কিছুক্ষণ আগে আপলোড করেছি। এই ভিডিওতে ভিউজ থেকে অনেকে আবার বেরিয়ে চলে যাবে। বলবে তোর ভিডিওতে ভিউজ আসছে না, তুই আবার কি দেখাতে যাচ্ছিস? আরে ভাই এই ভিডিওগুলো আমার কোয়ালিটি মোটেই ভালো নেই। এই ভিডিওগুলো আমি আমার অন্য ভিডিও থেকে এখানে মানে স্ক্রিনশট মেরে এগুলো আমি দিয়েছি। আমার কোনো রকম ভিডিও তখন দেওয়া ছিল না বলে এগুলো আমি দিয়েছি। অনেকে আবার বেশি চালাক আছে না? ঠিক আছে? মানে কথা শুনবে না, শুধুমাত্র দেখবে যে ভিউজ কত। এরকম অনুযায়ী অনেকেই আছে। ঠিক আছে? তো মোট কথা এবার আমরা শুরু করব ভিডিওটা, যে শর্ট ভিডিওকে আমরা ভাইরাল করব কি করে? মোট কথা হচ্ছে এইটা। সেটা হচ্ছে ব্যাপার। তো তোমাকে শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাকে আগে প্রথমে শর্ট ভিডিওকে আপলোড দেওয়া শিখতে হবে। আপলোড দেওয়ার পর তোমাকে তারপরে কিছু ট্রিক কাজে লাগাতে হবে যেন তোমার শর্ট ভিডিওটা ভাইরাল হয়ে যায়। আমি এই ভিডিওগুলোতে এখনো পর্যন্ত ট্রিকটা কাজে লাগাইনি। ট্রিকটা কাজে লাগিয়ে দেবো তাহলেই কিন্তু ভিডিওগুলো ভাইরাল হয়ে যাবে। এটা কোনো ব্যাপার না। ট্রিকটা কাজে লাগাবো সাথে, সাথে কিন্তু ভিউজ আসতে কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমাকে প্রথমে কি করতে হবে? একটা শর্ট ভিডিওকে শুট করে তোমার ক্যাটেগরি অনুযায়ী সেই ভিডিওটাকে কিন্তু এডিট করে রেখে দিতে হবে। ঠিক আছে? এডিট যদি তোমরা না জেনে থাকো আমার চ্যানেলে চলে যাও, দিয়ে সার্চ করো ভিডিও এডিট করবো কীভাবে, দেখবে ভিউজ মানে ভিডিও চলে আসবে। ঠিক আছে? সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। দিয়ে তোমরা কিন্তু এডিট কিন্তু ভালো করে রাখবে বস। কারণ শর্ট ভিডিওকে কী করতে হবে বুঝতে পারলে তো? শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাকে কিন্তু এডিটিংটা ভালো করে শিখতে হবে। যদি তুমি এডিটিংটা ভালো করে না জানতে পারো ভাই, তাহলে কিন্তু শর্ট ভিডিও ভাইরাল করতে পারবে না। তো শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে তোমাকে কী করতে হবে? ১ নম্বর পয়েন্ট হচ্ছে তোমাকে ভালো একটা কনটেন্ট বেছে নিতে হবে। যেন সেই ভিডিওটা যেন ইউটিউবে চলে, মানুষ যেন বেশিক্ষণ ধরে দেখে। এই যে আমি তোমাদেরকে একটা ভিডিও দেখাচ্ছি, এই যে আমার একটা ভিডিও দেখো, কতক্ষণ দেখেছে। শর্ট ভিডিওতে আমি চলে যাচ্ছি শর্টসে। ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নাহলে কিন্তু কিছু বুঝতে পারবে না। ঠিক আছে? এই যে আমি যে ভিডিওটাতে দেখালাম এইটা, অডিয়েন্স রেটিং দেখো ১০০% দেখো ১০০ মানে কি? এই যে আমার 0.12 সেকেন্ডে এটাকে কিন্তু ফুল দেখছে মানুষ। এই যে ১২ সেকেন্ডের ভিডিও ১২ সেকেন্ডটাতে কিন্তু ফুল দেখছে মানুষ। তাহলে দেখো ১০০%। তোমাদের ১০০% থাকে, তোমাদের থেকে ৫০, ৬০ তাও থাকে না। ঠিক আছে? তোমাদের থাকবে কি করে? মানে আমার এই যে শর্ট ভিডিওটা এটাকে কিন্তু আমার অডিয়েন্সরা ফুল ওয়াচ করছে, তোমাদেরটা ফুল ওয়াচ করছে না। এই হচ্ছে ব্যাপার। ফুল ওয়াচ করানোর জন্য তোমাকে তো ভালো কনটেন্ট বেছে নিতে হবে, তাই তো? তো তোমাকে কী করতে হবে? প্রথমে একটা ভালো কনটেন্টটাকে বেছে নিতে হবে। কনটেন্টটাকে বাছার পর তোমাকে কী করতে হবে? ভিডিওটাকে শুট করে তারপর তোমাকে এডিটিং করে নিতে হবে। এটুকু কাজ কিন্তু তোমাকে করতে হবে।
ঠিক আছে, যেন শর্ট ভিডিওটা একটু ভালো হয়, তারপরে যেন ভালো করে এডিটিং করা হয়, ব্যাস তাহলেই হয়ে গেল। এরপরে তোমাকে কী করতে হবে, আপলোড দিতে হবে। আপলোড করার জন্য তোমাকে চলে যেতে হবে ইউটিউবের মধ্যে। ইউটিউবে গিয়ে তোমাকে কী করতে হবে না, শর্ট ভিডিওটাকে আপলোড দিতে হবে। তো এবার কিন্তু নতুন ফিচার ইউটিউব কিন্তু দিয়ে দিয়েছে, সেই নতুন ফিচার দিয়ে তোমাকে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। ঠিক আছে, তো বন্ধুরা তোমাকে আবার কী করতে হবে, এই যে নিচে দেখতে পাচ্ছ প্লাস আইকন, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। প্লাস আইকনের মধ্যে ক্লিক করে তোমাকে এখানে কী করতে হবে না, এখানে যে শর্ট ভিডিওটাকে তুমি এডিটিং করে রেখেছো সেই শর্ট ভিডিওটাকে কিন্তু তুমি এখান থেকে চুজ করে নেবে। ঠিক আছে, ধরো আমি এখান থেকে একটা শর্ট ভিডিও আমি এখান থেকে ধরে নিয়ে নিচ্ছি, কোনটা নেওয়া যায়, যে কোনো একটা তোমাকে উদাহরণসহ দেখাচ্ছি, ধরো আমি এটা নিয়ে নিলাম। ঠিক আছে, এটা আমি ধরে নিয়ে নিলাম একটা শর্ট ভিডিও। এবার তাহলে শর্ট ভিডিওটা চলছে, ঠিক আছে, 8 সেকেন্ডের ভিডিও। ঠিক আছে, তো এবার তোমাকে কী করতে হবে, যে নিচেতে এই নেক্সট অপশন ডান সাইডে, এই নেক্সট অপশনে তোমাকে ক্লিক করতে হবে। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে বেশ কিছু অপশন তোমার কিন্তু ডান সাইডে চলে এলো, এই যে দেখতে পাচ্ছ এখান থেকে টেক্সট, ফিল্টার্স, ভয়েস ওভার, তারপরে কিন্তু আর আদার্স টাইপসের কিছু একটা আছে। তো তোমাকে কী করতে হবে, এখানে কিন্তু অবশ্যই কিন্তু তোমাকে টেক্সট দিতে হবে। টেক্সট যদি তুমি এখানে দিয়ে দাও তাহলে কিন্তু তোমার যে শর্ট ভিডিওটা মান মর্যাদা কিন্তু বেড়ে যাবে। এই যে আমি টেক্সটের উপর ক্লিক করলাম, টেক্সটের উপর ক্লিক করার পর তোমাকে এখানে এই যে এটা কী রকম ভিডিও, তোমার ভিডিও অনুযায়ী একটা কিছু লিখতে হবে, বুঝতে পারলে? তোমার ভিডিও অনুযায়ী একটা কিন্তু লিখতে হবে। কী লিখবে, ছেলেটির অসাধারণ লাফানো একটা দিয়ে দিলে, এবার কিন্তু কিছু ইমোজি দিয়ে দেবে। যে ট্রিকগুলো দেখাচ্ছি এই ট্রিকগুলো কিন্তু তুমি ফলো করবে, অবশ্যই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। এরকম কিছু একটা দিয়ে দিলাম। ঠিক আছে, এটাকে তোমাকে কিন্তু ঠিক জায়গায় সেট করে দিতে হবে, নিচে তুমি সেট করে দিলাম। এরপরে তোমাকে আরেকটা জিনিস লিখতে হবে, যে জিনিসটার জন্য অডিয়েন্স ফুল ওয়াচ করবে আমার ওই যে ভিডিওগুলো। অডিয়েন্স যে ফুল ওয়াচ করছে তার কারণটা কি? তার কারণ হচ্ছে আমি এখানে এমন কিছু একটা লিখে দিচ্ছি, আমি ভিডিও অনুযায়ী তো একটা লেখা লিখছি, যেটা আমি এখানে লিখে দিয়েছি, দেখতে পাচ্ছ তোমরা। কিন্তু এছাড়াও তোমাকে একটা কথা লিখতে হবে, যেটা হচ্ছে ওয়েট ফর এন্ড, ওয়েট ফর এন্ড এখানে লিখতে হবে, দিয়ে একটা নমস্কারের একটা চিহ্ন দিয়ে দেবে এরকম। ঠিক আছে, এরকম দিয়ে দিলে, দিয়ে ডান করে দিলে, এটাকে দিয়ে ওর উপরে একবার দিয়ে দিলে। তার মানে কি, অডিয়েন্সরা যখন তোমার এই ভিডিওটাকে যখন দেখবে, শর্ট ফিডের মধ্যে যখন এটা দেখবে, তখন কী হবে না, এই যে ওয়েট ফর এন্ড যে যখন দেখবে, তখন কিন্তু তারা বুঝবে যে না, এই ভিডিওর মধ্যে এমন কিছু একটা আছে যার জন্য আমাদেরকে শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলছে। তার ফলে কী হবে, তারা কিন্তু ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবে। এটা হচ্ছে উপকারটা। এরপরে তোমরা কী করবে, নিচে নেক্সট অপশনে ক্লিক করে দেবে। ঠিক আছে, নেক্সট অপশনে ক্লিক করে দেওয়ার পর টাইটেল দেওয়ার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই, থাম্বনেল সেট করতে হবে। শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে প্রথম হচ্ছে তোমাকে ভালো কন্টেন্ট নিতে হবে, ভালো এডিটিং করতে হবে, তারপরে কিন্তু থাম্বনেল, এই যে থাম্বনেল, তো থাম্বনেলটা কী করে সেট করবে দেখে নাও, অনেকে কিন্তু জানে না। থাম্বনেলটা সেট করার জন্য তোমাকে কী করতে হবে, এই যে পেন্সিল আইকন দেখতে পাচ্ছ এই ছবিটার উপরে, পেন্সিল আইকনে তোমাকে কিন্তু ক্লিক করে দিতে হবে। পেন্সিল আইকনে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে কিন্তু ভিডিওটা চলে এলো। এখান থেকে তুমি কিন্তু যে কোনো ছবি কিন্তু তুমি অ্যাড করতে পারো। এই যে দেখতে পাচ্ছ নিচে এই যে এখানে এই যে চতুর্ভুজটা, এই চতুর্ভুজটাকে তুমি যদি এরকম করে সরাও, তাহলে কিন্তু তুমি যেখানে থামিয়ে দেবে সেই ছবিটাই কিন্তু তোমার থাম্বনেলে সেট হয়ে যাবে। ধরো আমি এখান থেকে সবথেকে যেটা ক্লিকবেট, সবথেকে যেটা বেশি পাওয়ারফুল, ধরো আমি এই যে এই জায়গাটা, এই ধরো এই এই জায়গাটা এই যে ছবিটা এই জায়গাটাতে, এই জায়গাটাকে কিন্তু বেশি ভালো লাগছে। ঠিক আছে, তো আমি এই জায়গাটাতে কিন্তু আমি ছবিটা আমি সেখান থেকে সেট করে দিলাম। ঠিক আছে, তারপর আমি ডান করে দিলাম, দেখবে থাম্বনেল সেট হয়ে গেছে। দেখো প্রথমে কিন্তু অন্যরকম ছিল, এখন দেখো অন্যরকম হয়ে গেছে। এভাবে কিন্তু তোমরা তোমাদের ভিডিওর মধ্যে যে জায়গাটা সবথেকে বেশি পাওয়ারফুল জায়গা, যে জায়গাটা ছবিটা একটু বেশি দেখতে লাগছে, যে ছবিটা দেখে অডিয়েন্স ভিডিওটা ক্লিক করবে, সেরকম একটা থাম্বনেল কিন্তু তুমি দিয়ে দেবে, তাহলে কিন্তু অনেকটা কিন্তু সুবিধা হয় তোমার ভিডিওকে ভাইরাল করার জন্য। ঠিক আছে, এবারে তোমাকে এখানে টাইটেল দিতে হবে। মোস্ট ইম্পর্টেন্ট, টাইটেলটা কিন্তু একটু ভালো করে দেওয়া আছে, বেশি বড় টাইটেল লেখার দরকার নাই। যেমন একটা ছোটো টাইটেল হয়, একটা যেমন বড় সিনেমা, ওই বড় সিনেমা যেমন একটা ছোট্ট নামই যথেষ্ট, একটা টাইটেলে ওই নামটা দেখেই যেন বোঝা যায় যে হ্যাঁ বইটা কীরকম, সেরকম কিন্তু এখানে তুমি যে ছোটো নামটা একটা টাইটেল দিয়ে দেবে, সেই টাইটেলটা দেখেই যেন বোঝা যায় যে হ্যাঁ তোমার ভিডিওটা কী ধরনের। আমি একই দিয়ে দিলাম, ধরো আমি দিলাম এখানে ছেলেটির অসাধারণ লাফানো। ঠিক আছে, শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে কিন্তু টাইটেলের গুরুত্ব কিন্তু অনেকটাই। ঠিক আছে, এরপরে সবথেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে তোমাকে এবার হ্যাশট্যাগ লাগাতে হবে। শর্ট ভিডিওকে ভাইরাল করতে গেলে কিন্তু তোমাকে কী করতে হবে, শর্টস রিলেটেড হ্যাশট্যাগ লাগাতে হবে। শর্টস রিলেটেড, তোমার ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ না লাগালেও চলবে, কিন্তু ভাই শর্টস রিলেটেড হ্যাশট্যাগ কিন্তু এখন লাগাতে হবে। ঠিক আছে, ধরো শর্টস রিলেটেড হ্যাশট্যাগ কী কী আছে, যেমন এই শর্টস আছে, আরও আছে ভাইরাল শর্টস আছে। এগুলো দেখে দেখে কিন্তু এই যে তুমি যে টাইপ করছো, এই যে দেখো নিচে দেখা হয়তো শর্টগুলো দেখাচ্ছে হ্যাশট্যাগুলো, এখান থেকে তুমি হ্যাশট্যাগ ইউজ করতে পারো দেখে দেখে। তারপরে দেখো এখানে তুমি আরেকটা লিখতে পারো, ভাইরাল লিখতে পারো। ওকে, তারপরে লিখতে পারো শর্ট ফিড, এইটা কিন্তু অবশ্যই লিখবে সবাই। ঠিক আছে, শর্টস ফিড, তোমার ভিডিওকে যদি শর্ট ফিডে যদি নিয়ে যেতে, শর্ট ফিড বলতে কোনটা, ওই যে তুমি যখন শর্ট ভিডিও তখন তুমি দেখো, আমি তোমাকে দেখাচ্ছি, একটু পরে দেখাচ্ছি তোমাকে শর্ট ফিড কোনটা। তো ব্যাস হয়ে গেল এখান থেকে কাজটা। শর্ট ফিড লিখে দিলাম, এখান থেকে তুমি যে কোনো 4টে হ্যাশট্যাগ তুমি এখানে বসিয়ে দেবে। 4টে হ্যাশট্যাগ বসানোর পর এখানে তোমাকে দেখো ভিজিবিলিটিটাকে আনলিস্টেড করে রাখবে। ঠিক আছে, অডিয়েন্সটাকে নো ইটস মেড ফর কিডস করে রাখবে। তারপর হচ্ছে কমেন্টসটাকে আমি বলবো অফ করে দিতে। কমেন্টস যদি তুমি অফ করে দাও না, তাহলে কিন্তু তোমার ভিডিওটা কিন্তু তাড়াতাড়ি কিন্তু ভাইরাল হবে। এটা কিন্তু আমি প্রত্যেকটা শর্ট ভিডিওতেই কিন্তু আমার কমেন্টস বক্সটা যেটা থাকে সেটা কিন্তু অফ থাকে, সেজন্যই কিন্তু আমার ভিডিওগুলো কিন্তু ভাইরাল হয়েছে। তোমরা কিন্তু এটা করে দেবে। ঠিক আছে, তারপরে এখান থেকে তুমি কী করবে, এই যে নিচে দেখতে পাচ্ছ রিলেটেড ভিডিও, এই রিলেটেড ভিডিওতে তোমরা ক্লিক করবে। ঠিক আছে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। শর্ট ভিডিও থেকে কিন্তু তোমরা লং ভিডিওতে ভিউজ আনতে পারবে।
পারবে। কী ফিচারটা দিয়ে জানো? এই যে এই ফিচারটা, নতুন ফিচার রিলেটেড ভিডিও, মানে তোমার এই ভিডিওটা আর কোন ভিডিওর সাথে রিলেটেড আছে, তুমি যদি রিলেটেড ভিডিওর উপর ক্লিক করো তাহলে দেখবে তোমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো কিন্তু এখানে শো করবে। এবার তুমি যে ভিডিওটাকে তোমার ওই শর্ট ভিডিওর মধ্যে দিতে চাও, শর্ট ভিডিওর সঙ্গে সম্পর্ক দিতে চাও, তাহলে কিন্তু সেই ভিডিওটাকে তুমি এখান থেকে চুজ করে নেবে। ধরো আমি এখান থেকে যে কোনো একটা ভিডিও চুজ করে নিচ্ছি, ধরো আমি এই ভিডিওটাকে আমি চুজ করে নিচ্ছি, এই একটা ভিডিওকে চুজ, দেখো ওই ভিডিওটার টাইটেল কিন্তু এখানে দিয়ে দেওয়া হলো। এরপরে যখন কোনো অডিয়েন্স তোমার ভিডিওটাকে দেখবে তখন কিন্তু তোমার যে ওই যে ভিডিওটাকে তুমি রিলেটেড করেছো এই ভিডিওটার সাথে, সেই ভিডিওটা কিন্তু সেখানে কিন্তু দেখাবে। এই হচ্ছে ব্যাপার। এবার তোমাকে এই সব কাজগুলো মিটিয়ে দেওয়ার পর তোমাকে কী করতে হবে, এখানে আপলোড শটের মধ্যে ক্লিক করে দিতে হবে। আপলোড শটের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমার কিন্তু শর্ট ভিডিওটা কিন্তু আপলোড হতে কিন্তু শুরু করে দিয়েছে। ঠিক আছে? এরপরে কিন্তু তোমার এখনো কাজ শেষ হয়নি। ঠিক আছে? কাজ এখনও কিন্তু তোমার শেষ হয়নি। শর্ট ভিডিওটা জাস্ট আপলোড হলো। এবার তোমার কাজ হচ্ছে ৩-৪টে ট্রিক লাগাতে হবে। ৩-৪টে ট্রিক লাগিয়ে তোমাকে কিন্তু তোমার ওই শর্ট ভিডিওটাকে কিন্তু ভাইরাল করতে হবে। এটা হচ্ছে ব্যাপার। তো শর্ট ভিডিওটাকে ভাইরাল দেখাচ্ছি ৩-৪টে ট্রিক। এবার চলো দেখে নেওয়া যাক। বন্ধুরা, আমার ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এবার তোমাদেরকে আমি ট্রিকগুলো জাস্ট আমি দেখাবো। তো ট্রিকটাকে কাজে লাগাতে গেলে তোমাকে কী করতে হবে, তোমার শর্ট ভিডিওটা যদি আপলোড শেষ হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু তোমাকে কী করতে হবে, ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমার ওই ভিডিওটাকে জাস্ট একবার খুলতে হবে। তো আমি ওয়াইটি স্টুডিওতে গিয়ে আমি কিন্তু ভিডিওটা আমি খুলে নিয়েছি, দেখতে পাচ্ছ। তোমরা কিন্তু এটাকে করে নেবে। দেখো এখানে কিন্তু টাইটেল সেভ হয়ে গেছে, থাম্বনেল সেট হয়ে গেছে, কিন্তু এই যে ডেসক্রিপশন এখনও ঠিক হয়নি, আর এদিকে ট্যাগস কিন্তু ঠিক হয়নি। এই দুটোকে তোমাকে কিন্তু ঠিক করতে হবে। এই দুটো জায়গায় তুমি যদি ভালো করে যদি একটু কাজ করতে পারো, কিছু বুদ্ধি যদি লাগাতে পারো, তাহলে কিন্তু তোমার ভিডিও ভাইরাল। ঠিক আছে? এইখানটা কিন্তু মেন ব্যাপার। অনেকে কিন্তু ডেসক্রিপশন ট্যাগটাকে একটু হেলাফেলা করে ছেড়ে দেয়। হ্যাঁ, আমিও মানছি ডেসক্রিপশন ট্যাগ অতটা ম্যাটার করে না। ঠিক আছে? কিন্তু তবুও তোমার ভিডিওটা যদি একটু কম পাওয়ারফুল হয়ে থাকে, তাহলে কিন্তু ডেসক্রিপশন ট্যাগ কিন্তু তোমাকে কিন্তু ভাইরাল করা দেওয়ার জন্য কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটা কিন্তু কাজ। ওকে? তোমাকে কী করতে হবে, ডেসক্রিপশনে বা তোমাকে কিন্তু কাজটা একটু শিখতে হবে। ডেসক্রিপশনের কাজ কী করে করবে, এই যে টাইটেলটাকে দেখতে পাচ্ছ, এটাকে ফুল কপি করবে। ফুল কপি করে নেওয়ার পর তোমাকে কী করতে হবে, ডেসক্রিপশনে এদেরকে পেস্ট করে দিতে হবে। ব্যাস হলো ডেসক্রিপশনের কাজ। এবার তোমাকে কী করতে হবে, কিচ্ছু করার দরকার না। তোমাকে জাস্ট এখান থেকে আরও বেছে ১০ থেকে ১৫টা হ্যাশট্যাগ তোমাকে কিন্তু লাগাতে হবে। ধরো আমি এখান থেকে লিখে দিলাম শর্টস ভাইরাল দিয়ে দিলাম। ঠিক আছে? শর্টস ভাইরাল দিয়ে দিলাম, ইউটিউব দিয়ে দিলাম। এরকম কিছু হ্যাশট্যাগ তোমাকে কিন্তু লাগাতে হবে। মোটামুটি ১৫ টোটাল হ্যাশট্যাগ যেন ডেসক্রিপশনে ২০টা থাকে, সেরকম মতো তোমাকে কিন্তু হ্যাশট্যাগ এখানে লাগাতে হবে। ঠিক আছে? আবার ধরে লিখলাম ভাইরাল ভিডিও, এরকম একটা দিয়ে দিলাম। ঠিক আছে? তারপর ধরো এখানে দিলাম হচ্ছে শর্ট, শুধু শর্ট। ঠিক আছে? এরকম একটা দিয়ে দিলাম। তারপরে ধরো এখানে দিলাম ট্রেন্ডিং শর্টস এটা একটা দিয়ে দিলাম। এরকম করে তোমাকে মোট কিন্তু ২০টা হ্যাশট্যাগ কিন্তু এখানে ডেসক্রিপশনে লাগাতে হবে। এইটা করে নেবার পর তোমাকে কী করতে হবে, চলে যেতে হবে এই যে নিচে, এই যে মোর অপশন, এই মোর অপশনে ক্লিক করবে। সর্বপ্রথম তোমাকে এখানে যেতে পারছে শো হাউ মেনি ভিউয়ার্স লাইক দিস ভিডিও, এটা তোমাকে কিন্তু টিক দিয়ে দিতে হবে। অবশ্যই এখানে কিন্তু টিক দিতে হবে। টিক মার্কটা না থাকলে তোমার কিন্তু ভিউজ কিন্তু কাউন্ট হতে কিন্তু খুব দেরি হবে। সেই জন্য কিন্তু টিক দিয়ে দেবে। এবারে তোমাকে ট্যাগে দেখে লাগাতে হবে। কিচ্ছু লাগানোর দরকার নেই। তোমার যে ভিডিওটা যে রিলেটেড ভিডিও, সেই রিলেটেড ভিডিওর কোনো রকম ট্যাগ লাগানোর দরকার নেই, কোনো রকম কিচ্ছু করার দরকার নেই। জাস্ট এখানে তোমাকে কিন্তু শর্টস রিলেটেড কিছু কিওয়ার্ড লাগাতে হবে। শর্টস রিলেটেড কিওয়ার্ড বলতে কি, একই ব্যাপার। শর্টস লিখে দিলে ধরো তুমি এখানে এই দিয়ে দিলে। আবার ধরো তুমি এখানে লিখলে ভাইরাল, এই দিয়ে দিলে। তারপরে ধরো তুমি এখানে ট্রেন্ডিং লিখলে, এই দিয়ে দিলে। এভাবে তোমাকে কী করতে হবে, ট্যাগ লাগাতে হবে। ঠিক আছে? অনেকে কিন্তু ভিডিও অনুযায়ী ট্যাগ লাগায় না। ভিডিও অনুযায়ী ট্যাগ লাগালে হবে না। শর্টস রিলেটেড, তুমি তো শর্টস ভিডিও আপলোড করছো, তোমাকে কিন্তু শর্টস রিলেটেড কিন্তু তোমাকে ট্যাগ লাগাতে হবে। মানে তুমি যেগুলোকে ডেসক্রিপশনে হ্যাশট্যাগ হিসেবে দিচ্ছ, ওই হ্যাশট্যাগটা ছাড়া তোমাকে শুধুমাত্র কিওয়ার্ডগুলোকে কিন্তু দিতে হবে। এই হচ্ছে ব্যাপার। মানে গ্যাপ দিয়ে তোমাকে কিন্তু এখান থেকে দিতে হবে। যেমন এখানে দেখতে পারি ইউটিউব শর্টস, এরকম ধরনের কিছু। তারপরে এখান থেকে লিখলে শর্টস ফিডে কিন্তু তোমাকে কিন্তু ৩ জায়গাতে দিতে হবে। টাইটেল দিতে হবে, ডেসক্রিপশন দিতে হবে, ট্যাগে দিতে হবে। ঠিক আছে? এমন কিছু হ্যাশট্যাগ আছে যেগুলো টাইটেলও দিতে হয়, ডেসক্রিপশন দিতে হয়, ট্যাগ দিতে হয়। যেমন শর্ট, ভাইরাল শর্টস, শর্টস ফিড, ঠিক আছে? ভাইরাল ভিডিও, এরকম টাইপসের কিছু হয় যেগুলো টাইটেলও দিতে হয়, ডেসক্রিপশনও দিতে হয়, ট্যাগসও দিতে হয়। শর্ট ফিড, ঠিক আছে? কারণ তোমার ভিডিও কিন্তু শর্টস ফিড থেকে কিন্তু ভাইরাল হবে। যেমন আমার ভিডিওগুলো কিন্তু শর্ট ফিড থেকেই ভাইরাল হয়। এরকম করে কিন্তু তোমাকে বেশ কিছু কিওয়ার্ড কিন্তু এখানে দিয়ে দিতে হবে। ওকে? তো এগুলো দিয়ে দেওয়ার পর তোমার চ্যানেলের নামটা জাস্ট এখানে দিয়ে দেবে। ঠিক আছে? চ্যানেলের নামটা দিয়ে দেবে, ব্যাস তাহলে তোমার কাজ শেষ। এখানে কিন্তু মোটামুটি ১০ থেকে ১৫টা ট্যাগ ছোট করে কিন্তু বসিয়ে দেবে। এরপরে তোমার এই উপরে দেখছো সেভ অপশন, এই সেভ অপশনে তোমরা ক্লিক করে দেবে। হয়ে গেল তোমার এখানটায় কাজ। ঠিক আছে? এরপরে তোমাকে ওয়েট করতে হবে মোটামুটি ২ ঘন্টা। ২ ঘন্টা ওয়েট করার পর তোমাকে কী করতে হবে, ভিডিওটাকে পাবলিশ করতে হবে। এরপরে পাবলিশ করার পর যদি তুমি দেখো যে প্রথম ১ ঘন্টা ভালো ভিউজ আসছে, তাহলে কোনো রকম সমস্যা নেই। যদি দেখো যে ভিউজ কম আসছে, তাহলে তোমাকে কী করতে হবে, এই ভিডিওটাকে তোমাকে কী করতে হবে, শেয়ার করতে হবে। ঠিক আছে? শেয়ার করতে হবে। যদি তুমি হোয়াটসঅ্যাপে শেয়ার করতে চাও হোয়াটসঅ্যাপে, যদি তুমি টেলিগ্রামে শেয়ার করতে চাও টেলিগ্রামে, যদি তুমি আরও অন্য জায়গায় প্ল্যাটফর্ম ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার যেখানে তুমি শেয়ার করতে চাও শেয়ার করে দেবে। কারণ একটা শর্ট ভিডিওকে তোমার বন্ধু দেখবেই। লং ভিডিও হলে কিন্তু তোমার বন্ধু দেখবে না, একটুখানি দেখে বেরিয়ে চলে যাবে, যার জন্য তোমার লং ভিডিওটা রিচ কিন্তু কমে যাবে। কিন্তু শর্ট ভিডিও যদি তোমার ১৫ সেকেন্ডে হয়ে থাকে, ২০ সেকেন্ডে হয়ে থাকে, তাহলে তো খানিকক্ষণ দেখলে তো তোমার ভিডিওটা হয়ে যাচ্ছে না। আর যদি তোমার ভিডিও ভালো লাগে, তোমার বন্ধুরা কিন্তু তোমার ভিডিওগুলো কিন্তু নিয়মিত দেখবে। এটা হচ্ছে আরেকটা উপকার। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু তোমরা শর্ট ভিডিও কিন্তু ভাইরাল করে নিতে পারো। কিন্তু হ্যাঁ, হ্যাশট্যাগুলোর জন্যই কিন্তু তোমার ভিডিও ভাইরাল হবে। শর্ট ভিডিও ভাইরাল হয় তোমার কোয়ালিটির জন্য, তোমার এডিটিংয়ের জন্য। তাই তোমাকে ভালো কোয়ালিটি বেছে নিতে হবে, এডিটিংটা ভালো শিখতে হবে, তারপর তোমাকে ভালো মতো হ্যাশট্যাগ লাগাতে হবে, থাম্বনেলটা ভালো করে সেট করতে হবে, ভালো করে একটা টাইটেল দিতে হবে।
তাহলে কিন্তু তোমার শর্ট ভিডিও একদম ফুলফিল ভাইরাল হবেই হবে। কে বলছে ভাইরাল হবে না? আমার ভিডিওগুলো যেমন ভাইরাল হচ্ছে তোমাদের ভিডিওগুলো ভাইরাল হবে। আর হ্যাঁ, বুঝবে যে সাবস্ক্রাইব অনুযায়ী যেন ভিউজ ঠিকঠাক আছে। তুমি ধরো তুমি নতুন চ্যানেল খুলেছো, তুমি প্রথমেই ভাবছো তোমার ভিডিওতে মিলিয়ন ভিউজ আসবে, নাহলে তোমার ভিউজ ডাউন, এটা কিন্তু মোটেই না। ঠিক আছে? ধরো তোমার 10টা সাবস্ক্রাইবার, তোমার চ্যানেলে 50 থেকে 60টা ভিউজ এলেই কিন্তু গাদা। এর বেশি ভিউজ তুমি আশা করো না। আমার চ্যানেলে 288টা সাবস্ক্রাইবার, তাও দেখো 2000 3000 আমার চ্যানেলে ভিউজ চলে যাচ্ছে। তোমাদের আসছে? তোমাদের আসছে না। তোমাদের 500 সাবস্ক্রাইব হয়ে গেছে, 1000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে, তাও তোমাদের চ্যানেলে কিন্তু আসছে না ওই ভিউজটা। এটাই হচ্ছে ব্যাপার। এভাবে তোমরা শর্ট ভিডিও ভাইরাল করে নাও। আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ভিডিও থেকে কিন্তু তোমরা অনেকেই কিন্তু শিক্ষামূলক কিন্তু শিখতে পাবে। এটুকু আমি কিন্তু গ্যারান্টি দিয়ে দিচ্ছি। ভিডিওটা যারা বুঝতে পারলে না, কমেন্ট বক্সে লিখে জানিও যে কী তোমরা বুঝতে পারোনি। আমি কিন্তু তোমাদের প্রশ্নগুলোর উত্তর কিন্তু সলভ করে দেওয়ার কিন্তু চেষ্টা করবো। চলো আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাদার ভিডিওর সাথে।